তোমাদের আজকে দেখাচ্ছি মিডল টার্ম ফ্যাক্টর, হাউ টু ফ্যাক্টরাইজ টার্মস ইন মিডল টার্ম ফ্যাক্টর। এটা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10। ক্লাস 10 এ কোয়াড্রেটিক ইকুয়েশন, ক্লাস 9 এ পলিনোমিয়াল, আর ক্লাস 8 এ ফ্যাক্টরাইজেশন। এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো মিডল টার্ম ফ্যাক্টরে ফার্স্ট তোমাদের একটা জিনিস জানতে হবে, কোনো একটা নাম্বারের ফ্যাক্টরস কি করে বের করতে হয়। হয়তো তোমরা অনেকে এই প্রসেসে করো, এভাবে 45, 3 দিয়ে 15 এভাবে ফ্যাক্টরাইজেশন করো, কিন্তু আমি অন্য একটা ট্রিক দেখাচ্ছি কি করে ফ্যাক্টর বার করতে হয়। এটা খুব জরুরি। যেমন 90 কে 1 দিয়ে ডিভাইড করলাম, এই যে দাগ দিয়েছি মানে জাস্ট 90 কে 1 দিয়ে ডিভাইড করেছি, আমার রেজাল্ট হলো 90। 90 কে 2 দিয়ে ডিভাইড করেছি, 2 দিয়ে 90 কে ডিভাইড করলে 45। 3 দিয়ে ডিভাইড করব 30। 4 দিয়ে 90 ডিভিজিবল নয়, 5 দিয়ে ডিভিজিবল 18। 92 আর 3 দিয়ে ডিভিজিবল হয়েছে, 96 দিয়েও ডিভিজিবল হবে 15। 7 দিয়ে ডিভিজিবল নয়, 8 দিয়েও ডিভিজিবল নয়, 9 দিয়ে ডিভিজিবল। 90 কে 9 দিয়ে ডিভাইড করলে 10। 90 কে 10 দিয়েও ডিভাইড করা যাবে, কিন্তু 10 দিয়ে ডিভাইড করলে 9 আসছে অলরেডি। 9 আর 10 আমরা আগেই বের করে ফেলেছি। সুতরাং সিমিলার জিনিস যদি চলে আসে তাহলে আমাদের স্টপ করে দিতে হবে, মানে এতটুকু। তাহলে 90 এর ফ্যাক্টরগুলো কি কি হবে, এভাবে নিচে নেমে আসো, এভাবে উপর দিকে চলে যাও। তাহলে ফ্যাক্টরগুলো কি হচ্ছে 1, 2, 3, 5, 6, 9। এদিক থেকে লেখার সময় নিচের থেকে উপরের দিকে যাব। 10, 15, 18, 30, 45, 90। এই হলো 90 এর ফ্যাক্টর। এই জিনিসটা এই ফ্যাক্টরাইজেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা দেখাচ্ছি, যেমন ধরো 36 এর ফ্যাক্টর বের করব। তো 36 1 দিয়ে ডিভিজিবল 36, 36 কে 2 দিয়ে ডিভিজিবল 18, 3 দিয়ে ডিভিজিবল 12, 4 দিয়ে ডিভিজিবল 9, 5 দিয়ে যাবে ডিভিজিবল হবে না, 6 দিয়ে ডিভিজিবল। এই যে সেম নাম্বার চলে আসছে, আমরা স্টপ করে দেব। এবার কি করব, এভাবে সেম আগের মতো নিচে নামবো, এভাবে উঠে যাব উপরের দিকে। তাহলে ফ্যাক্টরগুলো কি কি হবে 1, 2, 3, 4, 6। দুটো 6 আসছে, একটাই লিখতে হবে। এই 6 বাদ চলে যাবে, 9, 12, 18, 36। এই হলো 36 এর ফ্যাক্টর। এই জিনিসটা খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরে এবার ঢুকছি। দেখো মিডল টার্ম ফ্যাক্টর দেখতে গেলে ফার্স্ট এদিকে থাকবে স্কয়ার টার্ম, তারপরে সিঙ্গেল ভেরিয়েবল টার্ম উইথ কনস্ট্যান্ট, তারপর থাকবে কনস্ট্যান্ট টার্ম। এই ফরম্যাটটা রেডি থাকতে হবে। ফার্স্ট কি করব, এবার দেখো এখানে ছোট ছোট নাম্বার আছে, কিন্তু বড় নাম্বারের ছোট নাম্বারের জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করব। যেমন এখানে 90 আছে, ফার্স্ট কি দেখব এখানের ডিজিট আর এখানের কোএফিশিয়েন্ট কত আছে। এখানে ডিজিট আছে 90, এখানে কোএফিশিয়েন্ট আছে 1। তো 90 * 1 মানে আমার 90 হবে। এবার 90 এর ফ্যাক্টর বার করব, সেম একটু আগে যেভাবে বার করেছি। 90 কে 1 দিয়ে ডিভাইড করব 90, 90 কে 2 দিয়ে ডিভাইড করব 45। ফ্যাক্টর বার করে দেখতে হবে, এই হলো আমার ফার্স্ট ফ্যাক্টর এসেছে 90 আর 1। 90 আর 1 কে প্লাস মাইনাস করে 21 বানানো যায় কিনা। 90 প্লাস 1 করলে 91 হবে, 90 মাইনাস 1 করলে 89 হবে, মানে এই দুটো ফ্যাক্টর দিয়ে 21 বানানো যাচ্ছে। নেক্সট ফ্যাক্টর কি হলো 2 আর 45। 45 এর সাথে 2 যদি প্লাস করি 47, 2 যদি মাইনাস করি 43, আসেনি। 90 কে 3 দিয়ে ডিভাইড করব 30। এবার এই আবার দুটো ফ্যাক্টর 30 + 3,
প্লাস করলে 33, মাইনাস করলে 27, এখনো আসেনি। 4 দিয়ে 90 ডিভিজিবল হবে না, 5 দিয়ে ডিভিজিবল হবে। 5 দিয়ে ডিভাইড করলে 18 আসবে। তো এবার দেখো 18 প্লাস 5 23, আর 18 মাইনাস 5 13, তাও আসেনি। 6 দিয়ে ডিভাইড করব, 6 দিয়ে 90 কে ডিভাইড করলে 15। এবার দেখো 15 প্লাস 6 করলে 21 চলে আসছে। তাহলে এই দুটো জিনিস ফ্যাক্টর আমার কাজে লাগাতে হবে। তাহলে অঙ্কটা কি হবে দেখো, x স্কয়ার মাইনাস 21x প্লাস 90। এবার এখানে সাইন দেখো মাইনাস রাখতে হবে, মানে এটাও মাইনাসে থাকবে এটাও মাইনাসে থাকবে। তাহলে x স্কয়ার মাইনাস 15x মাইনাস 6x প্লাস 90। এই যে এই ফ্যাক্টরগুলো ইউজ করব এখানের সাইনের উপর। তাহলে এবার এই একটা পেয়ার এই একটা পেয়ার, এই পেয়ার থেকে x কমন, কি থাকলো x মাইনাস 15, এই পেয়ার থেকে 6 কমন যাবে, আগে মাইনাস সাইন দিয়েছি, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি হলো আমার, আবার x মাইনাস 15 কমন, কি থাকলো x মাইনাস 6। এই গেল তোমার এটার ফ্যাক্টরাইজেশন। নেক্সট দ্বিতীয়টায় যাচ্ছি, একই টাইপে করব। এগুলো নাম্বারগুলো দেখতে হবে যে আমার ছোট নাম্বার থাকলে এই প্রসেসে এগিয়ে যাব। যেমন তারপরেরটায় কি আছে, যেমন এটা আছে 150 আর এখানে কোএফিশিয়েন্ট আছে 1, তাহলে আমার 150 এর ফ্যাক্টর বের করতে হবে। 1 দিয়ে দিচ্ছি, 150 আর 1 মিলে প্লাস মাইনাস করলে 19 হবেই না। 115 2 দিয়ে দিচ্ছি 75, তাহলে 75 প্লাস 2 করলে 77, 75 মাইনাস 2 করলে 73, 19 হচ্ছে না। 150 3 দিয়ে যাবে 50, তাহলে 50 প্লাস 3 53 হচ্ছে, 50 মাইনাস 3 47, 19 হচ্ছে না। 150 কে 4 দিয়ে যাবে না, 150 কে 5 দিয়ে যাবে, 5 দিয়ে দিলে 30 প্লাস 5 35, 30 মাইনাস 5 25, তাও হচ্ছে না। 150 কে 6 দিয়ে যাবে, যেহেতু 2 আর 3 দিয়ে গেছে, 6 দিয়ে দিলে হবে 25। এবার দেখো 25 প্লাস 6 31, 25 মাইনাস 6 19, মানে এই দুটো ফ্যাক্টর আমার কাজে লাগাতে হবে। তাহলে কিভাবে লিখব, x স্কয়ার প্লাস 19x মাইনাস 150। তাহলে এবার আবার সাইন দেখো, x স্কয়ার প্লাস 19 বানাতে হবে, তাহলে বড়টাকে রাখবো, বড় ফ্যাক্টরটাকে রাখবো প্লাসে, ছোট ফ্যাক্টরটাকে রাখবো মাইনাসে। তাহলেই দেখো প্লাস 25 মাইনাস 6 প্লাস 19 আসছে, মাইনাস 150। তাহলে আবার পেয়ার বানাও, এটা পেয়ার এটা পেয়ার, তাহলে x কমন নিলে x প্লাস 25, আর এখান থেকে 6 কমন যাবে, বাইরে মাইনাস সাইন দিয়েছি, সাইন চেঞ্জ হবে, x প্লাস 25। তাহলে x প্লাস 25 আর একটা x মাইনাস 6। আসো তারপরেরটায় দেখে নাও। ছোট নাম্বারের জন্য এই ট্রিক ইউজ করছি, যেগুলোকে সহজে ফ্যাক্টর করে বের করা যাবে। তারপরটা কি আছে, সেম আগের মতো, আগে এই ফার্স্ট টার্মগুলোতে কোএফিশিয়েন্ট 1 ছিল, এবার এখানে 21 আর কোএফিশিয়েন্ট হচ্ছে 5, তাহলে এটা দিয়ে এটার মাল্টিপ্লাই করতে হবে, 21 * 5 105। এবার 105 এর ফ্যাক্টর বের করব। 1 দিয়ে দিলে 105, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 105 ডিভাইডেড বাই 3 35, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে, তো 105 ডিভাইডেড বাই 5 21। এবার দেখো এই দুটো মিলে 16 বানানো যাবে না, প্লাস মাইনাস করে, এই দুটো মিলেও বানানো যাবে না, কিন্তু এখানে দেখো 21 প্লাস 5 26 হবে, 21 মাইনাস 5 16 হবে, তাহলে আমাদের ফ্যাক্টর পেয়ে গেছি।
এই দুটো ইউজ করতে হবে। তাহলে এই দুটো ইউজ করলে কিভাবে হয়, 5x স্কয়ার মাইনাস 16x মাইনাস 21। তাহলে এটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে 5x স্কয়ার মাইনাস 16x মানে বড় ফ্যাক্টরটাকে মাইনাস নিতে হবে, মাইনাস 21x, আর এই ফ্যাক্টরটাকে প্লাসে নিতে হবে, প্লাস 5x মাইনাস 21। এবার দেখো মাইনাস 21 প্লাস 5 মাইনাস 16 হচ্ছে। তো এই ফ্যাক্টরগুলো যখন ইউজ করবে সাইনের দিকে খুব ভালোভাবে নজর রাখবে। তাহলে আবার পেয়ার, তাহলে এই পেয়ারে জাস্ট x কমন, কি থাকলো 5x মাইনাস 21, আর এখান থেকে কি কমন, কোনো কিছু কমন নেই, তাহলে 1 কমন, 1 কমন লিখতে হবে, 5x মাইনাস 21। তোমার অঙ্ক হয়েছে না হচ্ছে না সেটা বুঝবে এই দুটো সেম আসতে হবে। এই দুটো যদি উল্টো পাল্টা আসে তাহলে বুঝবে যে অঙ্কটা হয়নি। তাহলে 5x মাইনাস 21 আর একটা x প্লাস 1। এই গেল ছোট নাম্বারের জন্য। এবার আসছি বড় নাম্বারের জন্য। যেমন দেখো 4 নম্বরটা বড় নাম্বার আছে, তো এগুলো বড় নাম্বারের জন্য এই ট্রিকটা অ্যাপ্লাই করলে একটু লেন্দি হয়ে যাবে। তো বড় নাম্বারের জন্য কি করব, দেখো বড় নাম্বারের জন্য আমরা কি করব, এই মাল্টিপ্লিকেশন ট্রিক অ্যাপ্লাই করব। কি করব, কনস্ট্যান্ট টার্মটা 636 লিখব, এই কনস্ট্যান্ট টার্মটা কমা দিয়ে এটা লিখব, ফার্স্টের কোএফিশিয়েন্ট হলো। এবার দেখো এটা 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে 318। এটাকে 2 দিয়ে ডিভাইড করেছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে যত দিয়ে ডিভাইড করেছি এটাকে তত দিয়ে মাল্টিপ্লাই করব, 4 2 যা 8। তাহলে 318 আর 8 প্লাস মাইনাস করলে তোমার 5 আসবে না। আবার 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটা কত হচ্ছে 159, আর এটাকে যেহেতু 2 দিয়ে ডিভাইড করেছি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব 16। তাহলে 159 আর 16 প্লাস মাইনাস করলে 5 আসবে না। এবার দেখো আর 2 দিয়ে ডিভিজিবল নয়, এবার 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে 3 দিয়ে ডিভাইড করলে 53, এটাকে 3 দিয়ে ডিভাইড করেছি, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 43, আরে সরি 48। তাহলে দেখো 53 আর 48 এসছে, তো 53 আর 48 মাইনাস করলে তোমার 5 চলে আসে। তাহলে আমরা ফ্যাক্টর পেয়ে গেছি। এবার লিখুন 4n স্কয়ার প্লাস 5n মাইনাস 636। তাহলে 4n স্কয়ার, এবার 53 প্লাস 53 বানাতে, সরি প্লাস 5 বানাতে হবে, মানে বড় ফ্যাক্টরটাকে প্লাসে রাখতে হবে, প্লাস 53n মাইনাস 48n মাইনাস 636। এবার আবার পেয়ার বানাও, এই আর এই। তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে, n কমন, তাহলে n কমন নিলে 4n প্লাস 53। এবার মাইনাস, এবার এই দুটোর মধ্যে কি কমন আছে সেটা বোঝা যাচ্ছে না, তো এই দুটোর HCF করে দাও, খুব সহজে হয়ে যাবে, না হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তাহলে এই দুটোর HCF করে দাও ডিভিশন মেথডে, 48 ডিভিশন মেথডে আশা করি সবাই জানো, 48 ডিভিশন মেথডে HCF করছি। তাহলে 48 একবার যাবে, 48 156, তিনবার যাবে, কত থাকলো 2 1। তাহলে আবার এটা ঘুরে ডিভিশন মেথডে HCF এর যা নিয়ম 48, এটা ঘুরে চলে আসবে, চারবার যাবে 48। তাহলে তোমার 12 হয়ে গেল HCF, মানে এই দুটো থেকে 12 কমন আছে। তাহলে
12 কমন নিয়ে নাও, -12, যেহেতু মাইনাস নিয়েছি সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে 12 দিয়ে এটা ডিভাইড করলে 4n, আর এটার জন্য তোমার চিন্তা করতে হবে না, 12 দিয়ে এটা ডিভাইড করলে 53 আসবে, যেহেতু হাইয়েস্ট কমন ফ্যাক্টর 12, তো চোখ বুজে লিখে দিতে পারো 53। সাইন কেন চেঞ্জ করলাম, কারণ বাইরে মাইনাস সাইন নিয়েছে। তাহলে দেখো এই দুটো মিলে গেছে, মানে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে 4n প্লাস 53 একটা, আর একটা n মাইনাস 12, এই গেল ফ্যাক্টর। এগুলো কখন ইউজ করব, এই দেখো এই নাম্বারগুলো অনেক বড় আছে, মাল্টিপ্লাই করলে 2400 এর মতো চলে আসবে, তো আমাদের প্রিভিয়াস মেথডে করতে গেলে অনেক লেংথি ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে, বের করা মুশকিল হয়ে যাবে। তো খুব বড় নাম্বার যখন আসবে তখন এই প্রসেসে যাবে। আরেকটা আছে এরকম বড় নাম্বারের জন্য, এটাও দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এই বড় নাম্বারগুলোর জন্য কি করতে হয়, ফার্স্ট কনস্ট্যান্ট টার্মটা লিখতে হয় 640, তারপর এখানের কোএফিশিয়েন্ট এবার 1, এবার সেম আগের মতো 2 দিয়ে ডিভাইড করো, 320 এটাকে 2 দিয়ে ডিভাইড করেছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এখনো আসেনি, অনেক দূরে আছে, 320 প্লাস মাইনাস করলে 120 আর 123 আসবে, আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 160, আর এটা হয়ে যাবে 2 2 যা 4, আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 80, এটা হয়ে যাবে 8। তাকিয়ে দেখো যে আসছে না কিন্তু, তো আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 40, 16, এখনো আসেনি, আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 20, 32, এখনো আসেনি, আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 10, এটা হয়ে যাবে 64, তাও আসেনি, আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 64, 120, এবার দেখো 128 মাইনাস 5 করলে 123 চলে আসবে, মানে আমাদের ফ্যাক্টর চলে এসেছে, এটা কাজে লাগাতে হবে। তাহলে x স্কয়ার প্লাস 123x মাইনাস 640, তো x স্কয়ার আমরা ফ্যাক্টর কি নেব, এটা প্লাস 123 আছে, মানে বড়টাকে প্লাস রাখতে হবে, প্লাস 123x মাইনাস 5x মাইনাস 640, সরি ভুল লিখলাম, সরি এখানে ভুল হয়েছে, 128। এবার এটার মধ্যে কি কমন, এটার মধ্যে x কমন, x প্লাস 128, আরেকটা এখান থেকে 5 কমন যাবে, লাস্টে যেহেতু 0 0 আছে 5 কমন নিলাম, বাইরে মাইনাস সাইন দিয়েছি, সাইন চেঞ্জ হবে, x ডিভাইড করলে দেখে নেবে 128ই আসছে। এই যে তোমার এই দুটো জিনিস মিলে গেল, মানে অঙ্ক ঠিক আছে। তাহলে x প্লাস 128 আর একটা x মাইনাস 5। তাহলে লেংদি নাম্বারের জন্য বড় নাম্বার যদি হয় এই প্রসেস অ্যাপ্লাই করব, আর ছোট নাম্বার যখন হবে তখন আমরা ফ্যাক্টরাইজেশন যেভাবে দেখিয়েছি সেই প্রসেসে যাব, অনেক সহজ হয়ে যাবে। এই গেল এটা একটা ফ্যাক্টরাইজেশনে। নেক্সট ক্লাসে দেখিয়ে দেব রুট দেওয়া যে টার্মগুলো থাকে সেগুলোর ফ্যাক্টরাইজেশন।